ও 8 মাস আগে হঠাৎ করে একটা টেলিফোন আসলো, বলে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বলছি। আরে বলুন বলুন, আমার নাম বিপ্লব দেব। আরে আর নাম বলতে হবে না, আমি দেখেছি আপনাকে মাঝে মাঝে, আমি যখন স্কুটারে করে যাই মেডিকেল কলেজে, গাড়ি করে যাই, আপনাকে দেখি, কিন্তু আপনার সাথে পরিচয় নেই। আর আপনার যে পার্সোনালিটি, এমনিতেই দেখতেই, কালকে মজাকের সাথে কথা বলছিলাম একটা বিষয়, সেটা আর এখানে বললাম না, পরশুদিন, যে এই ফিগার, এই পার্সোনালিটি যে খাতে রাখবেন, যে বাটিতে রাখবেন, সেই রকমই হবে। মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাদের মাননীয়, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি ওনাকে বানিয়েছেন, তখন এই রতনদার পরামর্শে আস্তে 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 করে 4.5 বছর প্রায় উনি ত্রিপুরা রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে গেছেন। তার আগেও পার্টির জন্য কি করেছেন আপনারা সবাই জানেন। আমি যখনই ফোন পেলাম, আমি বললাম কি বিষয় বলুন, এবং প্রথমে সুবল ভৌমিক ফোনটা করেছিল আমাকে, আমাদের প্রদেশ বিজেপির সহসভাপতি। ফোন করে, আপনি দাদা একটু কথা বলেন। তখন বললেন যে আপনার নামটা দিতে হবে। কি নাম? বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে, এই সেলে। আমি না, রাজনীতির সবসময় কমিউনিস্টদের এগেনস্টেই, জন্মের থেকে এদের এগেনস্টে আমি ছিলাম। তো হঠাৎ করে এই ধরনের হামলা হচ্ছে, দিয়ে দিন। দেওয়ার পরে প্রথম ওনার সাথে আমার কথা হয় প্রায় 8 মাস আগে, 2016। একদিন কি জানি মনে হলো, স্যাটারডে, আমার চেম্বারও বন্ধ। আমি আমাদের যে পার্টি অফিস, কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস, সেখানে আমি যাই। তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে। আমি আবার একটা কার্ড নিয়ে যাই, আমার যে ভিজিটিং কার্ড। আমি যখন ভিতরে ঢুকলাম, ওনাকে আমি দিলাম, মাই নেম ইজ ডক্টর মানিক শাহ। বলে আরে রাখেন রাখেন, আপনার এটা লাগবে না, আপনার চিনি। সেখান থেকে শুরু। বলে কালকে আপনার জয়েন করতে হবে। তাই বললাম, তো আগে কি করলাম? 8 মাস আগে তো আপনি আমার নাম নিলেন, এখন বললেন কালকে জয়েন করতাম। না না, এইসব হবে না। শুনলে তো নেই, কালে জয়েন করলাম। আমরা কি করে জয়েন করি? আমি কিছু কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত, এবং তারাও আমার উপরে নির্ভরশীল। অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ নেয়, এবং এগুলো অনেকটা নিউট্রাল সংগঠন। সেখানে আমি বললাম যে, উনি বললেন যে না, আপনি কালকেই জয়েন করতে হবে। উনি কিন্তু এইভাবে একের পর এক লোককে টেনে 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 পার্টিকে বড় করেছে, এবং এর মধ্যে আমিও একজন। বন্ধুগণ, আমার এখনো মনে আছে, তখন এই খবর যখন স্ক্রল হচ্ছিল টিভির পর্দায় নিচে, যে ডাক্তার মানিক সাহা, আমার যত নাম ছিল পেশাগতভাবে সবাই চিনে, সেই হিসাবে স্ক্রল হচ্ছে ডাক্তার মানিক সাহা কালকে বিজেপিতে জয়েন করছে। আর কথা নেই, যারা বিজেপিতে পরবর্তী সময়ে জয়েন করেছে, সেখান থেকে আবার এখান থেকে আবার চলেও গেছে। ফোন আসছে বারবার, আরে আপনি এখানে জয়েন করবেন না, জয়েন করবেন না, আপনি শুনলাম এখন। আরে আমি বললাম কেন? আমি তো কথা দিয়ে দিয়েছি। বলে না না, আপনাকে একটা বড় পোস্ট দেবো আপনাকে। আমি বললাম এতদিন মনে ছিল না, এতদিন মনে ছিল না। আর আমি যখন কথা দিয়েছি, আমি কথার খেলাপ করবো না। বলে আপনি বলুন, আপনার মেয়ে আসবে কালকে এয়ারপোর্টে, সেখানে আপনি চলে যাবেন। আমি মিথ্যা কথা, আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা ভালো করে জানেন, মিথ্যা কথা বলে কোনোদিন, নেভার। আমি আমার যে সব সামাজিক সংস্থাগুলো ছিল, তাদের সাথে সকালবেলা গিয়ে ওদের সাথে আমি কথা বললাম, ভাই আমি তো জয়েন করতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে। তোমরা যেহেতু একটা নিউট্রাল সংগঠন, এগুলো প্রচুর 3-4টা এরকম ছিল, আমি যদি থাকি তাহলে তোমরা পলিউটেড হয়ে যাবে, তোমরা কিন্তু বলবে এটা বিজেপির সংগঠন, কাজে আমাকে প্লিজ, আমি কিন্তু এই কাজটা করি। এসে জয়েন করলাম। সুনীলজিও ছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, ফরিদাও ছিলেন, আমার মনে আছে।
জয়েন করার পর সেই শুরু হলো যাত্রা। একটু কিরকম যেন একটা লাগছিল, ওই যে ক্লাস 1-এ যখন স্কুলে যাই না প্রথম, এখন যে আমরা অনেকগুলো স্কিম করেছি, রতন ভাই স্কিম করেছে যে কিছু যে 14 দিনের কোর্স, যে অ্যাক্লামেটাইজেশন করতে হবে। এই যে বিজেপিতে জয়েন করলাম, অ্যাক্লামেটাইজেশন লাগবে, সেই পরিবেশকে খাপ খাওয়াতে হবে, আমার অবস্থাটা সেরকম হয়েছে। তো সেই জায়গায় আজকে আমি 2016-তে আমার মনে আছে জয়েন করলাম, এবং পরবর্তী সময়ে আমাকে বলে আপনার একটা জায়গায় যেতে হবে, বিস্তারক। আমি বললাম এটা আবার কি বিস্তারক? তো সাংঘাতিক। আরে বিস্তারক নিয়ে পড়াশোনা করতে লাগলাম। তখন তো গুগলও এরকম ছিল না, বা জানি না এইসব বিস্তারকের আবার আসবেও কিনা সেরকম। এখন কথায় কথা আমরা সব কিছু করতে পারি। বিস্তারক নিয়ে পড়াশোনা করালাম। আচ্ছা এই কাজ গেলাম আমি আর রাজীব বাবু, কিভাবে যাব? একটা ছোট গাড়ি, সেই ছোট গাড়ি কোনো রকম ব্যবস্থা করে সেখানে গেলাম। সোনামুড়াতে গিয়েছি প্রথম। সেখানে একটা মোটামুটি একটা কি বলবো ডিবিলেট মানে ডেলিপিটেড একটা যে হলঘর ছিল, সেখানে গিয়ে আমি যখন আমার বক্তব্য আসলো এবং আমাকে উপরে বসালো, রাজীব বাবুও ছিল, তখন বলছে একজন মাইনরিটির একজন ব্যক্তি যখন বলছে ভারত মাতা কি, আমি অবাক হয়ে গেলাম যে সোনামুড়ার মতো জায়গায় আজকে একটা মাইনরিটি ভারত মাতা কি জয় বলছে। নিশ্চিত 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। ভারত মাতা কি। আমার মনে আছে একবার, আমি জানি না, আমি আজ পর্যন্ত ওনার সাথে আমাদের যে আজকে এখানে যিনি বসে আছেন, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, বর্তমানে আমাদের ওয়েস্টের এমপি এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, খুব বিশ্বাস করতেন। অনেক ঝড়ঝাপটা গেছে, একবার চক্রান্ত হয়েছে, বহু চক্রান্তের পর উনি যখন আমাকে দায়িত্ব দিলেন, প্রথমে একের পর এক আমি এই পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ আমাকে বানানো হয়েছিল, এবং সেটা উনি করেছিলেন। আবার সমস্যা, পৃষ্ঠা প্রমুখের কি, আবার এটা কি, এইগুলো না আমি যে শুনিনি। পৃষ্ঠা প্রমুখ, পেজ প্রমুখ, পান্না প্রমুখ মুখস্থ করে ফেললাম, আর আমার একবার দেখলেই অনেক কিছু মন থাকে, জানি না প্লেনের কি অবস্থা। সমস্ত জায়গায় যেটা আপনার একটা সমস্যা কি, আমি সমস্যাই বলবো, যে উনি মনিটরিং করতে থাকে, হঠাৎ করে একটা ফোন আসে, আর উনি আমাকে কিন্তু সবসময় মানিকবাবু বা ডাক্তারবাবু সম্বোধন করে, আজকের দিনও কোনোদিন মুখ্যমন্ত্রী বলিনি। আর আমিও ওই চুকাইয়া কেমন আছেন, ভালো আছেননি, আজ পর্যন্ত ওনার নামও নেই না, কারণ বয়সে উনি আমার থেকে অনেক কম, যে কারণে মুখ্যমন্ত্রী কই নাই। এখনো কিন্তু আমি কেমন আছেন, ভালো আছেননি এইভাবে কইয়ে কিন্তু আমরা সম্পর্ক চলছে, কারণ আমাদের সংস্কারই এরকম, অনেক ছোট বয়সে আমার থেকে। তো এই যে রিলেশন, সেই রিলেশন আমরা কিন্তু, যখন আমাকে বলল যে আপনি তো এই আমাদের যে মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ আপনার হতে হবে, আমি বললাম আবার মেম্বারশিপ ড্রাইভ, পৃষ্ঠা প্রমুখ তো সারলো, আবার মেম্বারশিপ ড্রাইভ। আমি জানি না, এখানে অনেকে হয়তো আমার এই মেম্বারশিপ ড্রাইভের সময় আপনারা অনেকেই হয়তো যুক্ত হয়েছিলেন।